ভর্তি, কিন্তু তারপরেও আমাদের কলিজায় অনেক আঘাত আছে, হৃদয়ে অনেক কষ্ট আছে, মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কারণ মুসলমানদের উৎসবের দিন হচ্ছে ঈদ। ঈদকে ঘিরেই কিন্তু অনেক আনন্দ থাকে, কিন্তু এবছর আমাদের সিলেটবাসীর জন্য অনেক কষ্টের। এখনও অনেকের বাড়িঘরে, অনেকের গ্রামে পানি আছে এবং পানির কারণে অনেক ক্ষয়ক্ষতি আছে, যার ফলে ঈদের আমেজটা মানুষের মাঝে নেই। আমরা তার এই বিষয়ের উপরেও কিন্তু ভিডিও করেছি বা করছি। আজকে আমরা আছি বন্যার পানি এখনও কিন্তু গ্রামে যে আছে সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমরা আছি দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নের বড় বেটুর পাড়ে। এখানকার অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আজকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করবো। এখানে আছেন মুরব্বীরা, আমরা তাদের সাথে কিছু কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার এই বড় বেটুর পাড়ে তো এখনো পানি আছে, এবং পানিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? পানিতে এই বড় বেটুয়ার পার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে আমাদের এমপি যে মহোদয় এখন এখানে কোনো অনুদান পায় নাই বা কোনো প্রাণ বিতরণ পায় নাই, তাই নয় এখানে আসন নাই, মানে বুঝলেন। এই যে বন্যার এত বড় পানির সময়ও কোনো অনুদান আসে নাই? না, কোনো অনুদান আসে নাই। সরকারি কোনো অনুদান আসে নাই? আইসি আইলে তো হকলে পাইছে নাই, তা 20টা 25টা 25টা এরকম হকলরে তো দেওয়া যায় না, হ্যাঁ। বুঝছেনি। ওই হিসাবে বড় হাতে কোনো কিছু আইছে না। আর যারা মনে করো পানিবন্দি আছে, এখনো পানিবন্দি আছে, হুম। তারা এখনো কোনো কিছু পাইছে না। এইদিকে কোনো নেতাকর্মী আমার আইছেন না। আচ্ছা, আপনাদের ইউনিয়নের এই যে বন্যাতে পানি তো কমছে অনেকটা, এখানে কত পানি ছিল অনুমানিক? অনুমানিক কমর পানি আছিল। কমর পানি ছিল। হুম। আচ্ছা, আমরা আরেকটি বিষয় জানতে চাই। এই যে এলাকায় কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে, সেই ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত কি পরিমাণ হয়েছে? খুব ক্ষতি কিছু হয়েছে। এখন পানি তো কিছু কিছু নামেন নানে, যে কাঁচা ঘরগুলো আছে এগুলো পানি আমার সাথে সাথে ভাঙ্গিয়া পড়ি, তার বেড়া উড়া যা আছে সব। এরার জন্য কোনো লিস্ট হয়েছে কিনা, মানে না, কাঁচা ঘর দ্বার না, ভাঙার এরার জন্য কোনো অবস্থার? লিস্ট হয় না। আমি আমার এমপি মহোদয়ের কাছে এইটাই আমি তাদের কাছে প্রার্থনা করবো বা তাদের কাছে অনুরোধ করবো যে ঘরগুলা যারা ভাঙছে একটা লিস্ট করার জন্য। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের অবস্থা কি? উনি কি ইউনিয়ন আসছিলেন? চেয়ারম্যান মহোদয়ের অবস্থা এটা আমি বলতে পারি না। উনি কি আসছিলেন এদিকে? উনি আইসে 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 আইসে? আইসে ঘরের কোনো লিস্ট না, কোনো লিস্টিট হয়েছে না করে। হয়েছে না? না, বড় পানি যে সময় আসিল কত বা কত, না না, ও যে কয় তারিখও গেছে, 17 তারিখে গেছে। 17 তারিখে মেম্বার অবশ্য আইসেন, আইয়া তাই কিছু আটিয়া দেখিয়া গেছেন। আচ্ছা। আর চেয়ারম্যান মনে হয় একদিন আইসলা, আইয়া কিছু অনুদান দিয়া গেছেন তার তরফ থেকে। আচ্ছা। আচ্ছা। আর আমরা যে সরকারি অনুদান এগুলো আইসে ঠিক আছে, 2-3 বার পাইছেন, হলে তোলা তোলা পাইছেন, বেশি না, 20 প্যাকেট 25 প্যাকেট 30 প্যাকেট হইলে মানুষ হইলো আমাদের এই গ্রামে 300 ঘর। হ্যাঁ। 300 ঘরের মাঝে মনে করো 200 গরু পানিবন্দি। তো 200 ঘর হইলে তো 200 ঘরে একটা করে পাইলে তো 200 করে পাইল না। এই 20টা 25টা আমিও নিজে লিস্ট করছি, 30টা করছি একবার, 25টা করছি একবার, আর 10টা করছি একবার। এই সব অনুদান পাইছি সরকারি তরফ থেকে। আপনাদের প্রধান যে রাস্তা আছে তেতলি দিয়ে, এই রাস্তার উপরে এখন কত পানি আছে? এই রাস্তার উপরে এখনো আঁটু পানি আছে। হাঁটু পানি আছে। আঁটু আঁটু তার পানি মানে আপনারা এখনো পানিবন্দী আছেন? এখনো পানিবন্দি আছে আমরা। আপনি তো আওয়ামী লীগের ওয়ার্ডের দায়িত্বে আর আছেন। দায়িত্বে আছি, নামটা ঠিক একটু আছে। বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল 6 মালিক। নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল মালিক, তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তো প্রিয় দর্শক, আমরা ওনার কাছ থেকে জানলাম যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এখনও এই এলাকার মানুষ পানিবন্দী আছেন। কুশিয়ারার পানি কমতে চাচ্ছে না। কুশিয়ারার পানি এবারে মানুষকে অনেক ভালোবেসেছে, আর সেই ভালোবেসে মানুষের কলিজায় আঘাত করতে যাচ্ছে কুশিয়ারার পানি। পবিত্র কুরবানির ঈদে মানুষ কুরবানি করবে, অনেকের ঘর বাড়িতে এখনও মানে পানি কমছে না। কুরবানি কিভাবে দিবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক কষ্ট আছে। এবং এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এইটা কিনি আপনার ইটা রাস্তা উস্তা খাম হয় না নি? আচ্ছা, কই লাগা? না না, ওটাও তো কইরাম, রাস্তা খাম না হয় না, না। আমার ধন্যবাদ আমার এমপি মহোদয়। আমার যে যে এমপি আছেন হাবিবুর রহমান হাবিব সাহেব, তাই এমপি হওয়ার আগে আমার ওই রাস্তার অর্ধেক করিয়া দিছিল। আর অর্ধেক এখন এই লাইভের মাঝে তাই দেখবা এইদিকে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার এই পরিস্থিতি নাই। আমি তার কাছে বিনীত অনুরোধ করবো আমার যে রাস্তাঘানটা তাই পুরা করিয়া দিলাই তাই ঈদগাহ পর্যন্ত, এনে বুঝছেন। কতটুকু জায়গা আছে আর? জায়গা মনে হয় 200-250 ফুট হইব, 200-250 ফুট? না, 200-250 ফুট। রাস্তাটা আমি দেখছি যেটা, যে এখানে তো অনেক বাচ্চারা আছে লেখাপড়া করে, এরা তো অনেক ক্ষয়ক্ষতি হবে, মানে স্লিপ করতেছে। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার ভয়াবহ পরিস্থিতি। কারণ কাদা নাই, কিন্তু ইট আছে, আর ইট থাকলে ইটের উপরে স্লিপ করছে পা, যেটা বাচ্চাদের চলাচলের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম দ্রুত গতিতে। আমার বোধ হয় এই রাস্তাটি সংস্কারের প্রয়োজন। এখানে দেখেন রাস্তার এদিকে কাদামাটি আছে। আসসালামু আলাইকুম চাচা,
বাড়ি ও আসসালামু বড় আলাইকুম। বেটির ব্যাপার নেই জয় একটা বড় বেটাও তো আমার বাড়ি। এই ওখানে আপনার বাড়ি বাড়ি? ও জয় ও যে এই যে ছাত্র উত্তর যাইতে পারে না, আমার নাতি উত্তি যায় না, যে তারা স্কুলে যায়। যে আমার নাতিও বাড়ি বাচ্চা নিয়ে আসুন মানে স্কুল, যাওয়ার খুব কষ্ট খুব হয়। অসুবিধা। আর এখন তো আমি নমাজও যাইতাম, ওই যে উদৌকা অবস্থা, আমি ওলাম ফসর সময় যাইতে হয়, কষ্ট করে যাওয়া কষ্ট লাগে। করে যাওয়া লাগে। এই কি রাস্তার পরিমাণ পানি আছিল আপনার পানি গ্রামে? এখানে বেশি পানি আছিল, হ্যাঁ। অতটুকু পানি আছে। অতটুকু পানি আছে? হ্যাঁ, এ তো বাড়াইতে পারছেন না। না গড় বাড়ি খাসা গড় বাড়ি কেমন ক্ষয়ক্ষতি আপনার এদিকে? আছে, ক্ষয়ক্ষতি হতো, বাড়ির পানি উঠে গেছে বাড়ির। হ্যাঁ, আর আমরা তো আমার দাঁড়িয়ে লেবে গেছি। লেভেল লেভেল হ্যাঁ, আপনার গোটা একটু উৎসাহ আছে। গড়ও গেছে না আর কি। আচ্ছা, গড়ে এই গেছে জন্য। না। এখন আপনার দাবি কিতা? মানে এখন বন্যা দাবিও পরিবর্তন সময় তো মানে মানে এমপি মহোদয়ের অবতা আবেদন যে হলো গরিবরারে সাহায্য করুকা। আর আমরা রাস্তাটা দিলা ও আর কি মাচ্চাইন স্কুলে যাইতে পারে না, অসুবিধা হয়। এই জন্য অত আমরা বেশি দাবি। দাবি। আর বর্তমানে পানি কতদিন থেকে আছে আপনার এখানে? পানি এ, ও 25 দিন হইব। কুশিয়ারার পানি? এটা কুশিয়ার পানি। কুশিয়ারা পানি। এখানে একটি দাবি উঠেছে। একটির মধ্যে হচ্ছে বন্যা পরবর্তী সময়ে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের দিকে যেন সুদৃষ্টি আসে। মাননীয় এই এলাকার এমপি মহোদয় হাবিবুর রহমান হাবিব ওনার সুদৃষ্টি কামনা করছেন। আর আরেকটি বিষয়, এখানে সামান্য প্রায় 200 ফুট রাস্তা। এই রাস্তার জন্য এই যে একটা জনগোষ্ঠী আছেন তাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে এরকম মুরব্বী যারা আছেন তারা নামাজে যেতে পারছেন না, তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আর বাচ্চা যারা আছে স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদের জন্য ঝুঁকির হয়ে গেছে। একদিকে এখানে কাদামাটি গর্ত হয়ে গেছে মাঝে মধ্যে, অন্যদিকে যেখানে ইট দেওয়া আছে ইটগুলো স্লিপ করছে। এটা অনেক মানে কঠিন একটা সময় পার করতে হচ্ছে এই এলাকার মানুষের। আমরা মনে করি মানুষের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এখানে একজন হুজুর আছেন, আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। হুজুর একটু আসেন। যারা আসলে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, বা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আমরা তাদের দিকে আছি। ওদিকে যাও। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে অনেক গর্ত হয়ে গেছে না? এই যে দেখেন তারা কিভাবে চলাচল করছেন, এটা পুরোপুরি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখো ভাই, এই যে মুরব্বীরা আসলে কিভাবে তারা মাঝে যাবেন, এটা বা মসজিদে যাবেন বা এক দরকারে বা ডাক্তারের কাছে যেতে চাইলেও কিভাবে যাবেন এটা বুঝতে পারতেছি না। এদিকেও করতো। ওদিকে আরেকটা রাস্তা আছে। হ্যাঁ, এই রাস্তাটা বাইপাস কে হচ্ছে তেলিবাজারের এটা বাই আগুয়ে যাবে একটু। আর ওই যে ঈদগাহ, এখানে ঈদগাহ আমরা হুম, ওই ঈদগাহ এখন সংস্কার হয়। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা কিছু জায়গা চলে আসলাম কারণ এখানকার অবস্থা খুবই ভয়ানক। কারণ এখানে রাস্তার যে অবস্থা, এটা দিয়ে মানুষ চলাচল উপযোগী না। আমার মনে হয় পানি কমছে, আরও কমবে, ধীরে ধীরে কমতেছে। দ্রুত এই রাস্তার জন্য একটি বরাদ্দের প্রয়োজন। মাননীয় সংসদ সদস্য, বর্তমান সময়ের এবং তরুণ প্রজন্মের অহংকার হাবিবুর রহমান হাবিব, আমরা আপনার সুদৃষ্টি কামনা করছি এবং এই এলাকার মানুষ আপনার সুদৃষ্টি কামনা করছেন। আপনার দৃষ্টিতে যেন এই এলাকার পানিবন্দী মানুষগুলো বন্যা পরবর্তী সময়ে ভালোভাবে চলাচল করতে পারে রাস্তা দিয়ে, এবং এই এলাকা ক্ষতিগ্রস্ত মানুষ যেন সাহায্য পায়। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই এলাকার অবস্থা কি। যেহেতু আমরা পুরো এলাকাটা ঘুরতে পারবো না, আপনার কাছ থেকে একটু সুন্দর করে আমরা জানতে চাই যে আপনার গ্রামে কত শতাংশ ঘরবাড়ি ক্ষতি হয়েছে এবং বর্তমানে কতটুকু পানি আছে, মানুষের ঘরে বাড়িতে পানি আছে কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সিলেটের ম্যাগাজিনের সাগর ভাইকে। আসলে এই যে বন্যা পরিস্থিতির কারণে আমাদের যে গ্রাম আছে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে, এইসবের অবস্থা বড়ই আজ ভয়াবহ। আজ অনেক মানুষ আছে যারা আশ্রয়কেন্দ্রে এখন অবস্থান করতেছেন, অথচ সামনে কাল বাদে পরশু আমাদের ঈদ, কিন্তু এইসব মানুষ বাড়িতে যাইতে পারতেছেন না। কেন যাইতে পারতেছেন না?
কারণ তাদের বাড়িতে এখনও পানি রয়েছে, কারো বাড়িতে হয়তো হাঁটু পানি, কারো বাড়িতে হয়তো কোমর পানি, আবার কারো বাড়ি থেকে হয়তো পানি সরে গেছে, কিন্তু মাটির ঘর হওয়ায় সেই সব বাড়িতে থাকার কোনো উপযোগী নাই। এইসব বাড়ি মেরামত করতে হলে আরও 2 থেকে 3-4 মাসের প্রয়োজন। যখন শুকনার দিন আসবে তখন এইসব মানুষেরা তো কী করবেন, এইসব মাটি উঠি এই জায়গা থেকে নিয়ে, বন্ধ থেকে নিয়ে তাদের বাড়ি মেরামত করবেন। এর আগে তারা হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকবেন, খোলা মাঠের নিচে থাকবেন। আর আমাদের এই রাস্তাটা, এই যে মুরব্বী চাচা, আপনারা একটু আগে মাতাইছেন মুরব্বী চাচারে, তাই 5 ওয়াক্ত নমাজও আইন, কিন্তু তাই অনেক সময় তার নমাজ মিস হয়ে যায়। অনেক সময় দেখা যায় তাই নমাজও আইন না, কেন আইন না, দেখা গেছে যেন অনেক সময় কোন চাচায় যেন আমার ফাঁক পবিত্র থাকতাম পারি না, রাস্তার মধ্যে যাই হঠাৎ পড়ে যাই, অথবা যে এই রাস্তা, আমাদের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেক কৃষকের গরু ছাগল এগুলো যায়। যদি এই রাস্তাটা ফাঁকা হয়ে যায় তাহলে আমাদের এই যে কৃষক আর মানুষ আছে হাওরে, আমাদের অনেক ধান ক্ষেত হয়, এগুলো মানুষ সুন্দরভাবে নিতে পারবে। আর আমাদের এই সামনে একটা ঈদগাহ আছে, এই জায়গা ঈদগাহ, এই ঈদগাহটা আজকে নির্মাণাধীন। এই ঈদগাহর মধ্যে আমরা প্রতি বছর 2বার নামাজ পড়ি। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষ এসে সবাই জড়ো হয়ে ঈদের নামাজ পড়ি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত হলো মসজিদে, ঈদগাহে একদিকে যাওয়া, অপর দিকে বাড়িতে ফিরে আসা। কিন্তু আমরা যে রাস্তায় একটা আছে, এই রাস্তা কিছুটা ইট সলিং, কিছু পাখা, এই রাস্তা দিয়ে আমরা যাই আবার আই। এই রাস্তা দিয়ে আসার আমাদের কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই রাস্তা দিয়ে তো, এই রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না। এজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত আছে সেই সুন্নতটা আমরা পালন করতে পারি না। এখন আমাদের যে এমপি মহোদয় আছেন, তিনি যদি আমাদের এই তেতলি বড়বেট্টুয়ারপাড় খিদিরপুরের এই রাস্তার দিকে নজর দেন, এবং তিনি আপনি আগেই শুনেছেন, তিনি আমাদের এই পার্শ্ববর্তী কিছু বহু জায়গা তিনি এমপি হওয়ার আগেই আমাদেরকে এই রাস্তা নিজের পক্ষ থেকে বরাদ্দ দিয়েছেন। পরবর্তীতে তিনি এখনও হয়তো অনেক ঝামেলার কারণে 3 আসনের এমপি এদিকে আসতে পারেন নাই, রাস্তা দেখেন নাই। ওনার কাছে আমাদের আবেদন থাকবে, উনি যেন আমাদের এই রাস্তাগুলো এসে দেখেন এবং এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান, এবং বন্যা কবলিত যেই সব মানুষ আজ বড়ই অসহায় তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আমার আসলে রাস্তা তো, এতক্ষণ আমি রাস্তার কথা বলেছি, কিন্তু এখানে যে রাস্তার সাথে মুসলমানদের অনেক বড় একটা হক রয়ে গেছে, বা মুসলমানদের বিশাল একটি জামাতের জায়গা আছে ঈদগাহ। এই মাত্র কয়েকদিন পরেই কিন্তু, আর 2-3 দিন পরেই কিন্তু এই ঈদগাতে বিশাল একটি জামাতের ব্যবস্থা হয়ে যাবে, বা হয়ে যেত যদি কাজটা কমপ্লিট হয়ে যেত। এই ঈদগাহর সাথে কিন্তু এই রাস্তার সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই গ্রামের মানুষের কথা বাদ যদি দেই, তাহলে এই ঈদগাহর জন্য এত বড় একটি আয়োজন তারা করছেন, গ্রামের পক্ষ থেকে এত বড় একটি ঈদগাহ করছেন। এই ঈদগাহর জন্য হলেও মাননীয় সংসদ সদস্য তিনের হাবিবুর রহমান হাবিব, তিনি যেন এই রাস্তাটি দেখেন এবং দ্রুত যেন এই রাস্তাটি সম্পূর্ণ করে দেন এবং সুন্দর একটি রাস্তা করে দেন। আপনার কাছে তারা কৃতজ্ঞতা বোধ করছেন। আপনি এমপি হওয়ার আগেও কিন্তু তাদেরকে বরাদ্দ দিয়েছেন, কিন্তু এটা ভুলে নাই। আর সামান্যতম কিছু 200 ফুটের মতো জায়গা রয়েছে এই ঈদগাতে যেতে। একদিকে মানুষ চলাচলের সহযোগিতার জন্য এই রাস্তা প্রয়োজন, অন্যদিকে ঈদগাতে জামাত আদায় করার জন্য এই রাস্তাটি প্রয়োজন। সব মিলিয়ে আমরা মনে করি আপনার সহযোগিতা অব্যাহত থাকবে। আর মানব কল্যাণের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলরা দেখতে পারেন আমাদের আজকের এই প্রতিবেদনটি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে এবং বাস্তবতা নিয়ে। আসুন আমরা সামনের দিকে যাই। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। দীর্ঘ প্রায় 25 দিন থেকে এই পানিবন্দী অবস্থায় মানুষ আছেন। কিভাবে আছেন এটা আমরা জানলাম, ত্রাণ কী পরিমাণ পেয়েছেন তাও জেনেছি, মানুষের ঘর নষ্ট হয়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে তাও জেনেছি। আপনার বাড়ি কোনটা? এটা আপনার বাড়ি। আর এই কাঁচাঘর বাড়িগুলো কার? শ্বশুর বাড়ি। আচ্ছা, কাঁচাঘর বাড়িগুলো কার? চাচা হরেন। তাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে কেমন? নষ্ট হয়েছে। আমার একটা আবেদন হইল সরকারের কাছে যে এগুলো নিজে দেখিয়া আমরা এই জিনিসগুলা করুক তাই আমরা খুশি হইব। আচ্ছা, আর আমরা তো বিদেশি মানুষ, আমরা তো মনে করি সৌদি আরব থেকে আমরা ইয়া লকডাউনে আসতেছি, সরকারের উপরে তো আমরা বহুত একটা দাবি আছে। আমি আজকে 3 বছর ধরে আসতেছি লকডাউনে আইয়া, হ্যাঁ, আমি কাগজগুলো পাইতেছি না, আর আমি যাইতেও পারছি না। আমি 27 বছরের বিদেশি। আচ্ছা আচ্ছা, আটকে গেছেন। আজকে আসতেছি এই পানির মাঝে, এখন দেখেন আমরা কি
একটা সমস্যার মাঝে আছি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, করোনার কারণে অনেক প্রবাসী ভাইরা দেশে এসে বিপদে পড়েছেন, যেতে পারেননি তাদের কর্মস্থল সেই প্রবাস জীবনে। প্রবাস জীবনটা অনেক কষ্টের, তারপর মানুষ এক মুঠো ভাতের জন্য বা পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকার জন্য সুদূর সেই প্রবাসে পাড়ি জমান। আর যখনই তারা কোনো বিপাকে পড়েন তখনই কিন্তু সহযোগিতা পাচ্ছেন না সরকারের বা সরকারের দায়িত্বশীলদের। এই যে মানুষটি করোনার কারণে তিনি আটকা পড়লেন, কিন্তু কোনো খোঁজখবর নেওয়া হলো না দায়িত্বশীলদের কাছ থেকে যে কেন, কি কারণে বা কিভাবে তিনি আটকা পড়েছেন। এগুলো যদি আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা আরও কিছু না করি বা এগুলো খেয়াল না করি, তাহলে আমাদের বাংলাদেশ আরও পিছিয়ে যাবে। আমরা চেষ্টা করব সবসময় যাতে আপনাদের সহযোগিতা থাকে বিভিন্ন কাজে। সব মিলিয়ে কিন্তু আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে পারবো সামনের দিকে। লোক ছুটলো পয়লা জুতার লোক এগুলো তো 12 মাস আমার লগে আছে পানির থেকে। না, এখান তো নষ্ট হয়ে গেছে, কিন্তু লক ছুটলে তো সমস্যা আটা যায় না বেগম আমাদের। আছি আমরা খাদা, হ্যাঁ। ইউটিউবে গিয়ে ওগুলো লেখো, ওই যে সিলেটের ম্যাগাজিন এখনও গিয়ে সার্চ মারা লাইভ চলে পাইবাই। ইউটিউবে গিয়ে লেখো, হ্যাঁ। আমরা বড় বেটুর পারে আছি। আমরা বিভিন্ন এলাকা বা বিভিন্ন এলাকার ভিডিও আপনাদেরকে এভাবে দিয়ে যাই। আজকে এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যাদের ভালোবাসায় আমাকে আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক দূর নিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে সামনের দিকে যাওয়ার স্বপ্ন দেখে, এবং আমি অনেক কষ্ট করতে পারি তাদের ভালোবাসা দেখে, পরিশ্রম করতে পারি তাদের ভালোবাসা উৎসাহিত হয়ে। এই এলাকার কিছু প্রবাসী আছেন, সবসময় প্রায় আমার সাথে যোগাযোগ হয়। সাজ্জাদুর রহমান ভাইও আছেন, সম্ভবত এই এলাকায় বাড়ি, এই এলাকার মানে বাড়ি পার্শ্ববর্তী এলাকায়। তো তাদের এই এলাকাকে আমি আজকে দেখাতে পারছি। এটা ফানি উঠছিল না আপনার? কত আনা ছিল ফানি? হৌ যে দাগ পর্যন্ত নি গরম ফানি আছিল। আচ্ছা আচ্ছা, কমছে তখন না নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন যে এই রাস্তাটা আসলে খুবই কষ্টের। এটা কোনো রাস্তাই মনে হচ্ছে না আমার কাছে। বাংলাদেশ সরকার যখন রাস্তাঘাটের উন্নয়ন করছেন, ঠিক হ্যাঁ হোক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের এই রাস্তার অবস্থা আপনারা দেখতেছেন, তাই আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন আমাদের এই রাস্তাটা পাকা করে দেন। কারণ আমাদের এই এলাকার এই সাইটের কিছু ছাত্র আছে মাদ্রাসায় পড়ালেখা করে। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। তো বন্যার কারণে 8 দিন আমাদের মাদ্রাসা বন্ধ ছিল। পরবর্তীতে এখনও 15 দিন যাবৎ আমাদের ছাত্রছাত্রীরা সঠিকভাবে মাদ্রাসায় আসতে পারতেছে না, আমরা সঠিকভাবে দর্শ দিতে পারতেছি না। এর কারণ হলো এইসব ছোটো ছোটো বাচ্চারা, 6 বছর 7 বছর 8 বছর বয়সের ছোটো ছোটো বাচ্চারা, তাদের মা বাবা এইসব বাচ্চাদেরকে কীভাবে এত পানির মধ্যে মাদ্রাসার মধ্যে পাঠাইবেন। তাছাড়া আপনারা দেখতেছেন এই যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে সঠিকভাবে চলাফেরা করা যাইতেছে না। আমরা বড় মানুষ, এই যে ছোটো ছোটো ইটের খনি আছে, ছোটো ছোটো ইটের টুকরা আছে, এগুলো পায়ে লাগলে অনেক আঘাত লাগে। তাছাড়া এই যে সামনে কিছু জায়গা আছে, এই জায়গাগুলো একেবারেই কাদা। এই কাদা জায়গার মধ্যে আগে তেমন গর্ত ছিল না, কিন্তু এই কিছুদিন বন্যার কারণে যে ইঁদুরের গাত রয়েছে, এই গাতগুলো ডালু হয়ে অনেক গর্ত হয়ে গেছে, যার কারণে অনেক বড় মানুষেরা এইসব গাতের মধ্যে গর্তের মধ্যে পড়ে যায়। এজন্য অনেক ছোটো ছোটো মা বাবারা তাদের সন্তানদেরকে মাদ্রাসা স্কুলে পাঠাইতে পারতেছেন না। এছাড়া অনেক মানুষ রয়েছে যারা প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে 300-400 মানুষ এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যান, এরপরে রোজের কাজ করার জন্য যান, কিন্তু তারাও অনেক সময় এইসব অবস্থায় কাজকর্মে যেতে পারতেছেন না। এছাড়া আরও অনেক মানুষ আছে যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই রাস্তার এই বাড়ির এইসব মানুষ নামাজের মধ্যেও যাইতে পারতেছে না এই রাস্তাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাই এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, আমি আগেই বলেছি, উনি আমাদের এমপি হওয়ার আগে আমাদের
এই রাস্তাটা নিজের অর্থায়নে কিছু কাজ করে দিয়েছেন। পরবর্তীতে হয়তো তিনি এই রাস্তাটা দেখেন নাই। যদি এই রাস্তা ওনার কাছে এই ভিডিওটা যায়, তাহলে ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি যেন এই রাস্তাটা পাকা করে দেন, যাতে আমরা সঠিকভাবে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এদিকে কি মাদ্রাসা আছে আপনাদের? এদিকে মাদ্রাসা এইদিকে, আর এইদিকে আচ্ছা, এদিকে মানে ছাত্রছাত্রীরা এদিক থেকে যায়, জি জি। আজ আমাদের মা- কোনো ছাত্রছাত্রী যায় এইদিকে। মানে যেতে পারছে না। যাই হোক, এখানে মাদ্রাসার ছাত্রছাত্রী যেটা দিনী শিক্ষা নেবেন, যেটা দুনিয়াতে সবচাইতে উত্তম শিক্ষা ইসলাম শিক্ষা, সেই ইসলাম শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকা থেকে মানুষগুলো যেতে পারছে না, বাচ্চাগুলো যেতে পারছে না তারা তাদের এই ইসলাম শিক্ষার প্রতিষ্ঠানে। তাই এই রাস্তাটা আসলে মানুষের অঙ্গের সাথে জড়িয়ে আছে। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে থাকবেন। আমরা সামনে যাই। এদিকে আমরা সামনে যাচ্ছি, আপনারা দেখেন যে এখানে অনেক ঘর বাড়ি আছে যেগুলো একদম নষ্ট হয়ে গেছে এই বন্যার পানিতে। এখানে কত পানি আছে? রাস্তা হাঁটুর উপরে ছিল। মানে এর আগে তো এরকম পানি উঠে নাই না? জি না, 2004 সালেও আমাদের এই রাস্তার মধ্যে তেমন একটা পানি ছিল না। ছিল না। এই যে দেখেন একটি ঘর, আমরা এই ঘরটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ঘরটি টিকবে না। বন্যা পরবর্তী সময়ে ঘরে হয়েছে কাদা এবং বাঁশপালার ঘর, বেড়ার ঘর, যেটা বনের বেড়া, এটা ধীরে ধীরে ভেঙে পড়বে এবং ভেঙে পড়ছে। তারা ঘরে আসেননি মানুষ কেউ, ঘরতে গেছেন। মালিকের নাম কিতা ঘরের? সেলিম মিয়া। সেলিম মিয়া। কিতা করেন দেন? কাজ কাজ দিনমজুর। এই যে দেখেন দিনমজুর সেলিম মিয়া, ওনার ঘরটি। আমার মনে হয় আপনাদের প্রবাস থেকে যদি দেখে থাকেন তাহলে ওনাকে একটু সাহায্য করবেন। এরকম আরও অনেক ঘর আছে যেগুলো আসলে গ্রামের ভিতরে আমরা যেতে পারছি না। আশা করব আপনাদের সহযোগিতা, কারণ এই ঘরের ভিতরের অবস্থাও বোধহয় অনেক খারাপ। ভিতরে কাদা মাটি অনেক কিছু আছে। এই পাশে এখনও গ্রামের পানি বোধহয় রাস্তা থেকে হয়তো 2-1 দিন হয়েছে নামছে না, প্রচুর পানি। আপনারা দেখেন গ্রামের ভিতরে পানি থই থই করছে। এই ভিতরে আরেকটি ঘর আছে আমরা দেখছি, এই ঘরগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এদিকে এখনও বাড়ির আঙিনায় পানি আছে, বাড়ির সামনে অবশিষ্ট যে জায়গাগুলো আছে একদম পানি আছে। আপনারা দেখেন এগুলোর অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পানির কারণে বাড়ি গ্রামের পরিবেশ একদম নোংরা হয়ে গেছে, এরকম অবস্থা। আমরা বড় বেটুর পাড় গ্রামে আমরা অবস্থান করছি, তেতলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। এদিকে দেখেন অনেকের খামার ছিল, খামারের হয়তো মুরগ বা বিভিন্ন জিনিসপত্র এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এই বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রিয় দর্শক, এটা হচ্ছে বড় বেটুর পাড়ের রাস্তা, এই গ্রামের ভিতরে আসার রাস্তা। এখানে আরেকটি বাড়ি আছে, এদিকে দেখেন আরেকটি ঘর। এটা খুবই মারাত্মক অবস্থা। এখনও দেখেন বাড়ির সামনের রাস্তায় পানি আছে কিছু কিছু, এবং অনেকের ঘরে আছে। মিসবা ইউকে অসংখ্য ধন্যবাদ। যাও সাই একটু দেখলেও আসেনি, যাইতে পারবেন তুমি? পানি বেশি নি। এই যে হ্যাঁ, এই যে দেখেন একটা ঘর দেখেন, চমৎকার ঘর। এই কারণে বলছি যে গরিবের ঘর এটাই তাদের কাছে অনেক চমৎকার, অনেক ভালো, অনেক রাজপ্রাসাদ। কিন্তু যখন তাদের এই ঘরটি নষ্ট হয়ে যায় তখন তারা আর কিছু করার থাকে না। এই ঘরটি পড়ে যাবে, হেলে গেছে, এরকম অবস্থা। এখনও পানি আছে। তো আমার সাথে আজকে যিনি আমাকে সহযোগিতা করছেন, আমার ভাই, আমি ওনার কাছ থেকে আরও কিছু তথ্য এই ঘর সম্বন্ধে একটু জানতে চাই। এবং ইউকে থেকে অনেকেই দেখছেন আমাকে, আমার মিসবা ভাই আছেন, এরপরে মাসুক মিয়া আছেন,
আপনারা অনেকে আছেন, আপনারা একটু আমার সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওটি। আমরা এই ঘর সম্বন্ধে একটু তথ্য জানতে চাই। ঘরে কেউ নাই? এই দেখেন, ঘরে কেউ নাই, কোনো লোক নাই, কারণ থাকার উপযোগী না, ঘরের ভিতরে কাদা হয়ে গেছে এবং ঘরটি পড়ে যাচ্ছে। আমরা একটু এর ধরো, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই ঘরের লোক তো পাচ্ছি না, কারণ অনেকেই এভাবে পাওয়া যায় না, অনেক জায়গায় যাই আমরা। যে আমাদের এই ঘরের যে মানুষটা, উনি চৌকে তেমন দেখেন না। উনার একটা টেলাগাড়ি আছে, হয়তো এখন তো টেলাগাড়ি তেমন একটা চল নাই, হুম। তাই উনি তেমন একটা কাজকর্ম করতে পারেন না। উনার পরিবারের সদস্য প্রায় 5 জন। এই ঠেলা গাড়িটা ওনার? উনার আর নাই, কোনো কিছুই নাই। আচ্ছা। তো উনি অন্ধ মানুষ, সামান্য এক চোখে কিছু দেখেন, হ্যাঁ। তেমন একটা দেখাশোনাও করতে পারেন না। উনার পরিবারে 5-7 জন মানুষ, প্রথমে 7 জন ছিলেন, পরবর্তীতে 2 মেয়ে বিবাহ দেওয়া, এখনও 5 জন মানুষ উনার পরিবারে। আর উনি একমাত্র এই পরিবারে বর পোষণ করে থাকেন। তো উনার যে গড়টা, এই গড়টা আজ 25 দিন যাবৎ উনি ওখানে বসবাস করতে পারতেছেন না। উনি অন্যান্যদের বাড়িতে বসবাস করতেছেন, উনার স্ত্রী ছেলেমেয়েরাও অন্যান্যদের বাড়িতে বসবাস করতেছেন। তাই আমাদের যে এমপি মহোদয়, এছাড়া আমাদের যে চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভালো এবং নম্র এবং মানুষের উপকারে আসেন এরকম একজন চেয়ারম্যান সাহেব পেয়েছি। এই চেয়ারম্যান সাহেবের প্রতিও আমাদের আবেদন থাকবে, আমাদের যে 6 নং ওয়ার্ডের মেম্বার, উনার কাছেও আমাদের আবেদন থাকবে, উনি যেন এইসব বাড়িঘর দেখে এইসব বাড়িঘরের একটা ব্যবস্থা করেন, যাতে এইসব মানুষেরা তারা তাদের ঘরের মধ্যে এসে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন। আসসালামু আলাইকুম। এই ঘরের মালিকের নাম কি? নুর ইসলাম। নূর ইসলাম। জি। আচ্ছা আচ্ছা। তো ওনার উনি সাহায্যের প্রয়োজন। জি, উনি চোখে দেখেন না, তেমন একটা দেখেন না। ও ঠেলা গাড়ি চালিয়ে ওনার জি, পরিবার উনি চালায়? যখন টেলাগাড়ি চালান তখন সাথে আরো একজন মানুষকে নিয়ে যান। আচ্ছা আচ্ছা। ওই একাও চালাতে পারেন? জি না। কত অসহায় এই পরিবারটি, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য ওনাদের সদস্যদের পাইনি। পেলে হয়তো আমরা নাম্বার দিয়ে দিতাম। তবে আমি বলবো এটা হচ্ছে বড় বেটুর পাড় গ্রাম। এই গ্রামের অন্ধ ঠেলা চালক, নাম কি তা? নুর ইসলাম। নূর ইসলাম ভাই, ওনার পরিবারের অনেক সদস্য, কিন্তু উনি একাই কিন্তু এই পরিবারের বহন করতে হচ্ছে, খাবার দাবারের ব্যবস্থা করতে হচ্ছে। তাই আপনারা দেশ বিদেশে, শুধু সরকার আর ইউনিয়ন চেয়ারম্যান না, সরকার থেকে তো 10,000 টাকা আসবে বা 12,000 টাকা বা 8,000 টাকা এরকম আসবে, এই টাকায় কিছু হয় না। সরকার থেকে তা আসলে আসুক, না আসলে নাই, কিন্তু সরকারের পাশাপাশি আমরা এই পরিবারকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিতে হবে, আমরা এটা আশা করছি। আপনাদের বন্যা পরবর্তী সময়ে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার জন্য আপনাদের সাহায্যের হাতকে প্রসারিত করুন, মানুষ যেন কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবতা নিয়ে, পবিত্র জুমার আজান হচ্ছে, আমরা আপাতত কথা বলছি না, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা একটু হাইট করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এবং আর এই যে রাস্তাটা, এটা মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব করে দিয়েছিলেন তিনি সংসদে আসার আগে। তারা দাবি করছেন অসমাপ্ত কাজ যেটা আছে সেটা যেন সমাপ্ত করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। ইনশাআল্লাহ আমরা যেতে যেতে আপনাদেরকে আরও দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। যাই হোক, আমরা আসলে যার সন্ধান করেছিলাম, এই যে ভাঙ্গা ঘরের এই যিনি অন্ধ মানুষ বলেছিলেন, আমরা ওনার সাথে একটু সামনে আসেন, আপনার ঘরের সামনে। আচ্ছা, এই ঠেলা গাড়িটা কার? জি আমার। এটা আপনার? জি এগো ভাড়া ভাড়া গাড়ি ভাড়া চালান? জি। এটা ভাড়া কত? এগোর ভাড়া 1500 টাকা মাসও। মাসও, মানে মাসুরা? জি আচ্ছা আচ্ছা, নিজের ঠেলা নাই? জি না। আচ্ছা, তা আপনার পরিবারের মানুষ কয়জন? 5 জন। 5 জন। রুজি কয়জনে করেন? ও আমি উঠেছি কার। আপনি রুজি করেন, আপনার ছেলে নাই? জি না, ছেলে আসেন 2টা, বাড়ি বাড়ি ছোট ছোট ছোট? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো 3 মেয়ে আসেন। আপনার ঘরে কত পানি ছিল? পানি উড়াত পানি ছিল, এখন তো পানি একটু কমছে। এখন কমছে? আপনার ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে নি? না, ও বেড়াগুড়া তো জড়িয়ে গেছে কি। বেড়াগুলা জুড়ে গেছে কি? জি। এগুলা কাজ করতে পারবানি? ভাই আমার তো আর ওগুলাও থালি দিয়ে রাখতে হইব।
থালি দিয়া জি টাকা পয়সা নাই, জি না। সাহায্য লাগবো নি আপনারা, সাহায্য করলে নিবানি? আপনারা এখন তখন তো করলে তো আমি বাসলাম রে বা না তো ওলা থালি দিয়া থাকতে হইব। আচ্ছা, আপনার গ্রামের নাম কি এটা? কিদেরপুর। খিদিরপুর, জি বড় বেটুর ফার। জি আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নম্বর আছে নি? জি আছে। হোক আছে মোবাইল নম্বর 01765 01 63 017 63 63। জি আচ্ছা, এদিকে আসো তুমি, তোমার ছেলে? জি আচ্ছা, নাম্বার মুখস্থ আছে, এটা বিকাশ নেই? জি না বিকাশ নাম্বার আচ্ছা, বিকাশ না, বিকাশ করে নিবা, ঠিক আছে? এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, আপনি দেখেন, নাম্বার বলো। 0173973 3973 8972 72। আমার আস্তে আস্তে বলো। 01739 আমারে বলবার দিও। 017 01739 39 73 73 89 89 72 72। জি নাম কি? নুরুল ইসলাম কার কাছে আমার থাকে? আব্বার নাম। কার কাছে থাকে মোবাইল? ওনার কাছেই থাকে, তাই ওনার কাছেও থাকে। আপনার কাছে থাকে না মোবাইল? জি আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এই নাম্বারটি সরাসরি দিয়েছি, এটা বিকাশ না। যদি আপনারা সাহায্য করেন তাহলে উনি একটা বিকাশ নাম্বার দিবেন, এই নাম্বারে দিয়ে দিবেন, অথবা উনি এই নাম্বারটি বিকাশ করে নেবেন। আমরা এখন বলছি না এই কারণে এই মানুষটাকে কষ্ট দিতে চাই না অতিরিক্ত। তাই আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আপনারা যদি একটি কল করে বলেন যে আপনার নাম্বারটা বিকাশ করেন, উনি বিকাশ করে নিতে পারেন। আর বিশেষ করে ওনার যে দুটি চোখ, এই দুটি চোখ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো টাকার অভাবে। ওনার চোখে আমরা দেখছি সাদা, মনিটা সাদা হয়ে যাচ্ছে। আপনাকে উঁচুকে দেখেন, মানে তুলা তুলা দেখুন, চকুর সমস্যা কিন্তু আপনার? ফুল ভরছিল, ফুল ভরার কারণে গায়ে 14 বছর আমি চিকিৎসা করছি, চিকিৎসা করিয়া খাইছে না। খামায় না, এখন আরই তো নাই নে। এখন কোনো ডাক্তারও যায় আগে গেলে 50,000 টাকা চায়। 50,000 টাকা চাই, চোখ ভালো হইব? জি আচ্ছা, এটা অপারেশন করলে 50,000 টাকা লাগবে, চোখটা ভালো হবে। তা আপনারা চাইলে কিন্তু এই সমস্ত মানুষকে আপনারা সাহায্য করতে পারেন। 50,000 টাকা আপনার জন্য কিছু না। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে রাখা আছে, কোনো কাজে আসছে না। কিন্তু এই মানুষগুলোর কল্যাণে যদি কাজ করেন তাহলে কাল পরকালে এটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সরাসরি বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এই মানুষটি অনেক ক্ষতিগ্রস্ত, অসহায়, দারিদ্র, খেটে খাওয়া, ক্ষুধার্ত, যার সর্বহারা মানুষ আমরা ধরে নিতে পারি। ঘরটি আছে, পড়ে যাচ্ছে। তাই আপনারা আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। একদম সঠিক মানুষকে আপনারা সাহায্য করতে পারবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই সমস্ত ভিডিও দিয়ে থাকি যাতে আপনাদের সাহায্যটা সরাসরি এই সমস্ত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা নাম্বারটি আবারও দিচ্ছি লাইভে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। নাম্বারটি আবার বলো। 01739 017 01739 73 89 ধীরে ধীরে বলো না কেন? 017 017 39 39 73 73 89 89 72 72। জি আচ্ছা, নাম কি তা? নুর ইসলাম। নূর ইসলাম। আপনার নাম নূর ইসলাম? আচ্ছা, যারা এই এলাকার আছেন, আমার মনে হয় যে তেতলি ইউনিয়নের অনেক প্রবাসীরা আছেন। আপনারা বিভিন্নভাবে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আপনারা সাহায্য করছেন। আপনারা কি পারেন না আপনার ইউনিয়নের এই অসহায়, অন্ধ, এই ক্ষুধার্ত, এই গড়হীন মানুষকে সাহায্য করবেন? এটা পারেন না? পারেন। তাই আমি আশা করব আপনারা বড় বেটুর মুখ, বড় বেটুর ফাড়, বড় বেটুর ফাড়, এই বড় বেটুর ফাড়ে আপনারা নূর ইসলাম মিয়াকে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা পবিত্র শুক্রবার, জুমার বার, এবারে অনেকেই এই অনেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমার বিশ্বাস আজকে যারা এই ভিডিওটি দেখে নিয়ত করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। ওনার এই যে ঠেলা গাড়ি আছে, উনি এটা চালিয়ে কিন্তু জীবন পরিচালনা করছেন। ওনার পরিবারে 5-6 জন সদস্য, আর ওনার এই ছোট্ট ছেলেটা, এটাই কিন্তু ওনার রুটি রুজি। তাও এটাও ভাড়া, কিন্তু একটা গাড়িও নেই। আপনারা চাইলে একটি গাড়িও কিন্তু ক্ষয় করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমরা চেষ্টা করব এই বেউট্টারফার গ্রামের আরও কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার। এই কি দেখো, ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি কেদা উপরটা লাগে, উপরটা
একটা মহিলা 2টা মিনিট হুম বেমারি হুম না চলে দেখিলেন আপনি আমরা আছি আসলে অসহায় মানুষের কল্যাণে এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন অবস্থান এবং পরিস্থিতি। এদিকে দেখেন অনেক ঘর বাড়ি আছে যেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আরেকটি ঘর আছে একদম নষ্ট হয়ে গেছে, এই ঘরটা তো শেষই, এরকম অবস্থার মধ্যে আছে। দেখিলেন কি আসেননি, এটা আমাকে আনিলেন। এখানে বড় বেটুয়ার ফার্ম, এই এলাকায় আমরা অবস্থান করছি, আপনারা দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে আরেকটি ঘর আছে একদম ভেঙে গেছে। কত কষ্টে বা কত অসহায় আছেন মানুষ, এটা আপনারা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন খুবই অসহায়, খুবই কষ্টে এই মানুষগুলো আছে। এখানে অনেক অসহায় আসুন দেখলে এই আসুন খার সমস্যা তাই নি কি থাকো সমস্যা আপনার অপারেশন লাগে কিতা জ্বর মুখে টিপে মারে গেছে হ্যাঁ টিপে মারে গেছে বুঝছি বুঝছি। আপনার পরিবারের সদস্য কজন দেয়? আর বোন আপনার 4 জন আচ্ছা আর বাই দুকু এটা তারা রুচকারি নাই পরের কাম কাজ আপনার কাছে তো বাইছে তারা সময় গিয়া আর থাওলা রায় আচ্ছা আচ্ছা, এখন সাহায্য প্রয়োজন। জিও আচ্ছা ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি রে ফুটি তারা বাড়ি বা হিসাবে দিছিলা কিছু হলা হলে দিছিলা 12-14 হাজার টাকা পরীক্ষা তারা সুবেরাতর আগে দিছিলা কি 50,000 টাকা লাগবো অপারেশনে। আচ্ছা, তো বাবারা তো আপনার খরচ না তো করতে পারবেন না? জি না। গড় হল লাগুন শুনে আর গড় আপনার আরেকজনের 7,500 দিছিলা। আর বকরি 2টা ফালছি না ফাইলে আগে কষ্ট বুক করিয়া ও তো ওলা রয়েছে একটা বাথরুম নাই এটাও জায়গা গড় সাহায্য টাকা দিয়ে করছেন? জিও পরে আপনি দিছিলা হ্যাঁ পরে আপনি অতরা দিছিলা। আর চাষে বকরি 2টা ফালছিলাম বকরি দিয়া তুরাতুরি ইটুট লইয়া কি গড় ফরি গেছি তো ওলা কি চলছিল কোনোভাবে করছেন? জিও। আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে ঘর পাকা, আসলে পাকা ঘর হলেই সব সমাধান হয়ে যায় না। আমার কোনো ভাই বা কোনো বোন বা কোনো হৃদয়বান ব্যক্তি হয়তো এভাবে মানুষকে অনেক ধরনের সাহায্য করেন। তো ঘরটি কোনোভাবে তারা করেছেন সাহায্য নিয়ে, এবং ওনার 2টি ছাগল ছিল এগুলো বিক্রি করেছেন। ঘরের উপরটা একটু দেখাও, উপরের অবস্থা কোনোভাবে আছে, বাঁশ দিয়ে করেছেন। তাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে তারা হয়তো বাঁশ দিয়ে করতেন, আরও সুন্দর করে করতেন। তো গড় দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে ওনার সাহায্যের প্রয়োজন নেই। আসলে মানুষের ভিতরের কষ্টটা বোঝা যায় না, কষ্ট মানুষের সাথে মিশলে জানা যায়, বোঝা যায়। উনি আছেন, খেয়ে না খেয়ে আছেন। ওনার একটি টিউমার হয়েছে, অপারেশনে 50,000 টাকার প্রয়োজন। তাই মানুষের চিকিৎসার জন্য যদি কেউ সাহায্য করে সেটা উত্তম সাহায্য। মানবর কল্যাণে কাজ করা এটা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। তা আপনার ছেলে কয়টা? 2 জন আপনার আপনার ছেলে 2জন? জিও আচ্ছা আচ্ছা, তারা এমনি দিনমজুর? জিও তারা এটা কাম কাজিলা বেশি করে না ছোটো বই নাই তো ছোটো ও ছোটো। জিও আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সাহায্যের প্রয়োজন। জিও তা আপনি কৌকা প্রবাসে অনেক বই নাইতে দেখরা বাই আনতে দেখরা, তারা কৌকা যে আমার সাহায্য হোক, দোয়া করবো, দোয়া করবানি? জিও তারা লাগি দোয়া নানি তা তো বই নিতে বাই আনতে দিবা আমরা রাতটা শান্তি হইলে তারা লাগি দোয়া করবো নানি ফুটাই জিও। আর তোর ভূত বেমার লাগি সাহায্য কতজন গেছে আপনার রোগ কিতা? আমার রোগ জ্বর টিউমার টিউমার? জিও আচ্ছা আচ্ছা, ওটা অপারেশন লাগে? জিও অপারেশন লাগে। জিও আচ্ছা, মোবাইল নম্বর আছে নি? যে আছে আপনার দেউকা মোবাইল নম্বর দেউকা, যেটা কই মোবাইল নম্বর আনুকা। যাই হোক, আপনারা যদি পারেন আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করবেন, কারণ এই দুর্যোগের সময় আপনারা নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আগামী 6 মাস 7 মাস 8 মাস যাবৎ কিন্তু ধারাবাহিকতা এভাবে সাহায্য করতে হবে কমপক্ষে মানুষকে। কারণ এই দুর্যোগে ক্ষতির সংখ্যা বেশি দেখা দিয়েছে, অভাবের সংখ্যা বেশি দেখা দিয়েছে। তাই আপনারা কষ্ট করে হলেও কিছু কিছু করে প্রত্যেক মানুষকে সাহায্য করতে হবে, যাতে তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারেন।
আচ্ছা, বিকাশ নাম্বার। আমরা নাম্বারটি দিচ্ছি আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই নাম্বারটি দেখেন 01304529642। আবার বলছি 01304529642। আবার বলছি নাম্বারটি 01304529642। আপনার নাম কি তা? আনোয়ারা। আনোয়ারা বেগম। জিও। আচ্ছা, এই যে আনোয়ার বেগমের নাম্বারটি আমরা দিয়েছি, ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন। কারণ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি, যাতে আপনার সাহায্যের টাকাটা সরাসরি আপনিই পৌঁছে দিতে পারেন মানুষের হাতে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। যে নাম্বার দিয়েছি আপনারা কথাবার্তা বলে বুঝে শুনে আপনারা সাহায্য করতে পারেন। নাম্বারটি বিকাশ আছে। বালাতা হুকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই গ্রামের কিছু দৃশ্য ইনশাল্লাহ আরও দেখাবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা শেষ করে নিব, পবিত্র জুমার সময় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অনেকেই জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। হয়তো লাইভে আমরা অনেকেই থাকবো না, আমরাও হয়তো নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আমরা কামনা করছি। আপনি তো কবি আমি মাসুক মিয়া, থ্যাংকস ফর ইয়োর, থ্যাংক ইউ। এবং উমার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সাগর ভাই ঘুম, থ্যাংক ইউ। মোহাম্মদ সাজ্জাদুর রহমান, থ্যাংক ইউ। সাজ্জাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে থাকার জন্য। আমরা চাই আপনাদের সহযোগিতাটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। এই গরিব অসহায় মানুষের কল্যাণে আপনাদের নিজেকে প্রসারিত করবেন। আপনাদের হয়তো হতে পারে এলাকা, আপনাদের হতে পারে জেলা, হয়তো হতে পারে ইউনিয়ন, হতে পারে আপনার দেশ। যে কোনো জায়গা থেকে মানুষের জন্য আপনারা কাজ করতে পারেন। আর মানুষের জন্য কাজ করা নাই তো, তুমি যাও না, জানতাম না। সাইড করতে পারতো রাস্তার উপরে। দাঁড়ার কাটিয়ে গেল শেষ না, চলে ইনশাল্লাহ। যাও, আমরা এদিকে যাও, তাই নিয়ে যাবো। এদিকে পানি আছে প্রচুর, পানির কারণে এদিকে যাওয়া যায় না। গেছি তোমার ভাড়া যাবো না ভাই। আমরা তো যে জবা যাইতাম অতির বাড়ি জবা দিই। এই যে দেখেন আমরা পানি দেখাচ্ছি, গ্রামে পানি এখনও আছে, প্রচুর পানি। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। গ্রামের কিছু দৃশ্য আমরা সরাসরি তুলে দিচ্ছি। বামে যাবো। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়। এই যে দেখেন এখনো প্রচুর পানি, অনেক বাড়িঘর পানিবন্দী অবস্থায় আছে। এদিকে অনেক সুন্দর একটি বাড়ি।
কারণ তাদের যে মূল রাস্তাটা যেটা হচ্ছে তেতলি দিয়ে তারা আসেন, কিন্তু তেতলি দিয়ে আসতে হলে তাদের অনেক পানি, রাস্তায় প্রায় এখনও কিন্তু খমর পানির মতো পানি আছে। তাই তারা বিকল্প রাস্তা যেটা আছে, মানে অথির বাড়ির এদিকে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি তারা ব্যবহার করছেন, এবং এই রাস্তাটিও কিন্তু বন্যার পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন পানি এখনও আছে, নামতে চাচ্ছে না। গ্রামের ভিতরের যে রাস্তাগুলো আছে, রাস্তাতে এখনও পানি আছে। এই যে দেখেন পানি, একদম পানি দিয়ে মানুষ আসতেছেন। এই যে একটা সুন্দর একটা মসজিদ, খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ। এদিকে দেখেন ঘরের লেভেলে এখনও পানি আছে। এই মসজিদটা খুবই চমৎকার তারা ট্রাইস করেছেন এবং ডিজাইন, পরিবেশ খুবই সুন্দর। এটা হচ্ছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, লক্ষ্মীপুর মাদ্রাসা। এই হচ্ছে ঢাকা সড়ক দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এদিকে ভিতরেও কিন্তু প্রচুর পানি আছে এই এলাকার, এবং এই রাস্তায়ও কিন্তু পানি আছে। হাত শক্ত করে ধরে চালিয়ে যেতে হবে। এই দেখেন প্রচুর পানি, হাত শক্ত রাখতে হবে, নয়তো শেষ। চলবেন, আমি নামবো। এটা নিচে অনেক ইটের চুরকি পালানো আছে, যার ফলে এই সমস্যা, চালাতে অনেক সমস্যা করে। হ্যাঁ, এটা খুবই একটা সমস্যা দেখা দিয়েছে। এই যে এখন পর্যন্ত পানি কমছে না। এই যে দেখেন কীভাবে রাস্তার উপরে পানি। অনেক কষ্ট হয় এটা চালাতে, কারণ ইটের চুরকি থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই যে দেখেন একটি বাড়ি, এদিকে পানি দেখেন, এত পানি এখনো গ্রামের ভিতরে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন এই রাস্তায় পানি ছিল, কিন্তু হয়তো এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা একদম ঢাকা সিলেট মহাসড়ক কতির বাড়িতে গিয়ে শেষ করে নেব। আল্লাহ হাফিজ আব্দুল মানাফ জামে মসজিদ, লক্ষ্মীপুর। এটা লক্ষ্মীপুরের আরেকটি মসজিদ, লক্ষ্মীপুরে প্রথম একটি মসজিদ, এটা আরেকটা মসজিদ দেখলাম। রাস্তা হয়তো কাজ হবে বা কাজের প্রক্রিয়া আছে রাস্তা। এই এলাকার যারা প্রবাসী আছেন তারা হয়তো কিছুটা হলেও আনন্দিত হবেন যে দীর্ঘদিন পরে তাদের এলাকাটা তারা দেখলেন, এবং বর্তমান পানির অবস্থায় এই যে বাড়িতে পানি, আর নৌকা দিয়ে বোধ হয়ে বের হতে হয়। এই আমরা চলে আসছি মোটামুটি পথির বাড়ির কাছাকাছি। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। অথির বাড়ি পয়েন্ট এলাকা, এদিকে পানি দেখেন, আর এদিকে বাসাবাড়ি শক্তি ফাউন্ডেশন। অথির বাড়ি পয়েন্ট, দোকানপাট অনেক আছে, উপরে বাসাও আছে। মোটামুটি আমরা সিলেটের দিকে যাব। গরু আছে, গরুর বাজার চলছে ইনশাল্লাহ। আজকে কাজির বাজার আছে, দরবস্ত বাজার আছে, অনেক বাজার আছে। শাহী মনুমিয়া কমপ্লেক্স এটা, এবং এটার অবস্থা। এদিকে দক্ষিণ সুরমার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমার অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনারা দেখেন, থাকেন
উপভোগ করেন বাস্তবতা, বাস্তব ভিডিওগুলো। চলো যাই একটু। এই হচ্ছে মূলত তারা বেশিরভাগ চলাচল করেন এই তেতলির রাস্তা দিয়ে। বড় বেটুর মুখ, বড় বেটুর পাড় অথবা বড় বেটুর মুখ সহ এই রাস্তার মানুষ বেশিরভাগই চলাচল তাদের এই তেতলির রাস্তা দিয়ে। কিন্তু তেতলির রাস্তায় একটু রাখো একটু। এই যে তেতলির রাস্তায় কিন্তু পানি আছে, এই যে পানি, এই পানি এখানেও পানি, ভিতরে আরও বেশি পানি, ভিতরে যে পানিটা আরও বেশি। আচ্ছা, ভিতরে কেমন পানি? ভিতরে পানি কেমন? পানি আছে। আচ্ছা, পানি কেমন এই রাস্তায়? এই রাস্তাত পানি আছে একেবারে বেটুর বার পর্যন্ত লাগাইয়া, একবারে ছোট বেটুর বার বড় বেটুর বার লাগাইয়া তারা পানি বন্যা, মানুষ বাড়ি করে যায় না, গাড়ি যায় না রাস্তাত, গাড়ি চলাচল করতে পারেন না। কতদিন থেকে এই অবস্থা? এই অবস্থায় 22-23 দিন ধরিয়া বলা অবস্থা। মানে পানি কমে যায়? পানি কমে না, পানি ওলা বন্দি, পানি বন্দি। ওই যে নদী আছিল, নদীটা খনন করা হইতো আছিল, নদী বন্ধ করার কারণে এই পানি বন্দি হইয়া বই রয়েছে, বন্ধ হইয়া বই রয়েছে। এবার যে নদী আছিল, জি ওই নদীটা বন্ধ হইয়া দেওয়া হয়, এর লাগি পানিটা বন্দি হয়ে গেছে। বেটুর মুখ লাগাইয়া একেবারে ও পানিটা ওদিকে যাইতো, কিন্তু এদিকে ওখানে যায় না, পানি বন্দি হয়। আমরা বন্যায় দুর্গত এলাকা, মানে সব ক্ষতিগ্রস্ত হইয়া বই রয়েছি। আমরা কেউ বাড়ি করে যাইতাম পারি না, কেউ বাসাত, আমিও বাসায় থাকি, বাসার থাকি। গাড়ি চলাচল করে না, গাড়ি রোডের উপরে গাড়ি, এই যে চেঞ্জি রোডের উপরে থাকে, মার্কেটের কান্দা, তিবাই বাড়ি করে যাইতে পারে না, খুব কষ্টের মাঝে আছে। এখনো বাড়ি করে বানিয়ে আছে, এই এলাকাত বাড়ি করে বানিয়ে আছে। চেয়ারম্যান সাহেব গেছই নখন দেখা করিয়া, চেয়ারম্যান সাহেব গেছই নখন দেখা করিয়া, পরে আওয়ামী লীগের নেতা কর্মী সকল গেছই নখন, ওবার দিয়ে গেছই তারা। আমরা আমাদের এক মুরব্বী চাচার কাছ থেকে জানলাম যে এই এলাকার অবস্থা, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল একদম বিচ্ছিন্ন, দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন হয়ে যাচ্ছে। কারণ এখানে একটি নদী আছে। কোন নদী? এটা তো গিরগির নদী, গিরগির নদী। নদী খনন না হওয়ার কারণে, গিরগির নদীটা বন্ধ হওয়ার কারণে এই অবস্থার উপরে আমরা আছি। সিলেটের দুর্যোগ এবার কিন্তু নদী খনন না হওয়ার কারণে কুশিয়ারা এবং সুরমা এবং এই যে ছোটোখাটো নদীগুলো আছে, এই সমস্যাটা দেখা দিয়েছে। অচিরে যদি এই নদীগুলো খনন করা না হয় তাহলে আমাদেরকে পড়তে হবে আরও বড় অসুবিধায় সামনের দিকে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে সুরমা এবং কুশিয়ারার নদী পথ চলাচল যেন চালু করা হয়। তার মানে হচ্ছে এটা যে নদী খনন করে এগুলো করতে হবে, তাই সেটা যেন বাস্তবায়ন হয়। আগামী শুকনা মৌসুমে দ্রুত যদি নদী খনন করা না হয় তাহলে বিপদে পড়বে সিলেটবাসী সামনের দিকে আরও বড়। তাই আমরা আশা করব নদী খননের বিষয়টা মাথায় রেখেই কিন্তু যেন আমাদের দায়িত্বশীলরা তারা কাজ করেন। এখন থেকে যদি সরকারিভাবে এটাকে নিয়ন্ত্রণে না আনা হয় যে নদী খননটা আগামী শীত মৌসুম বা শুকনা মৌসুমে করবেন, তাহলে পরবর্তীতে সেই সময় আর পাবেন না। তাই এখন থেকেই কিন্তু এই কাজটা শুরু করতে হবে যে কিভাবে আগামী শুকনা মৌসুমের প্রথম দিক থেকে নদী খননটা কাজ শুরু করা যায়। এদিকে যে গ্রামটা আছে সেই গ্রামেও কিন্তু এখনও প্রচুর পানি রয়েছে। এই যে দেখেন তাদের প্রধান রাস্তায় পানি, গ্রামের ভিতরের যে রাস্তাগুলো আছে সেগুলোতেও পানি। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও আপনাদের জন্য। কুশিয়ারার পানি এখনও আছে, যাচ্ছে না। এই ছিল আমাদের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।